হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা যেটা করব তোমরা দেখতেও পাচ্ছ অলরেডি স্ক্রিনে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে সাহিত্যের ইতিহাস থেকে যে অনুবাদ কাব্যধারা আছে, আজকে সেই অনুবাদ কাব্যধারার ওপর আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ সলভ করব। তোমরা সবাই যেটা জানো যে ফার্স্ট সেমিস্টারটি সম্পূর্ণরূপে এমসিকিউ ভিত্তিক এবং সেখানে বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ধরনের এমসিকিউ কিন্তু আসবে। আমি আমার যতগুলো পড়ার ভিডিও আপলোড করেছি সেখানে বিভিন্ন ধরনের এমসিকিউ তোমাদের সুবিধের জন্য আমি দিয়ে দিয়েছি। সাম্যবাদী কবিতার যে কোয়েশ্চেন আনসার সেখানে তোমরা ডায়াগ্রাম বেসড এমসিকিউ দেখতে পাবে। আজকের যে এমসিকিউ এর কোয়েশ্চেন আনসার আমরা সলভ করতে করতে যাব, সেখানেও তোমরা অন্য প্যাটার্নের সঙ্গে কেস বেসড এমসিকিউও পেয়ে যাবে। সুতরাং চলো আর দেরি না করে আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ একসঙ্গে বসে সলভ করতে আরম্ভ করে দিই। প্রথমেই যেটা বলা হচ্ছে, আর একটা জিনিস একটু খেয়াল করেছো কি? সবাইকে আমি জিজ্ঞাসা করছি, এবারে আমি কিন্তু কোয়েশ্চেন নাম্বারগুলো একটু অন্যরকম ভাবে দিয়েছি এবং অপশন নাম্বারগুলো অন্যভাবে দিয়েছি। কারণ তোমরা যখন ওএমআর শিটটা পাবে তখন কোয়েশ্চেন নাম্বার সব ইংলিশে 1 2 3 4 করে আসবে এবং অপশানগুলো সার্কেলের মধ্যে ABCD করেই দেওয়া থাকবে। তোমাদের কাজ হবে সঠিক সার্কেলটাকে ডার্কেন করা, এ হলে এ, সি হলে সি, এরকম ভাবে। আর একটা জিনিস খেয়াল রেখো, ধরো তোমার প্রথমবার কোনো একটা কোয়েশ্চেনে হয়তো মনে হলো যে অপশন এ কারেক্ট আনসার, তুমি এটাকে পুরো ডার্কেন করে ফেললে। তারপর যখন তুমি রিভাইজ করছো তখন তোমার মনে হলো হয়তো সিটা ঠিক হবে, তখন তুমি এর ওপরে ক্রস দিয়ে আবার সিটাকে ডার্কেন করবে। এটা কিন্তু কখনো অ্যাকসেপ্টেড নয়, অ্যালাউড নয়। তার থেকে বরং তুমি যেটা করতে পারো, ভালো করে শুনে নাও, কোয়েশ্চেন পেপারের সঙ্গে একটা এক্সট্রা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু দেওয়া থাকবে রাফ ওয়ার্কের জন্য। তুমি সেখানে হয়তো রাফে করে রাখলে বিষয়টা, তারপরে যখন তুমি রিভাইজ করছো তখন তুমি দেখে নাও যে এ হবে না সি হবে। মোট কথা যেটা করবে একবার করবে, তার উপর দিয়ে কোনো কাটাকাটি বা পেন্সিল দিয়ে করে সেটাকে ইরেজ করে তার উপরে পেন কখনো নয়। ব্লু বা ব্ল্যাক বল পেন দিয়ে করতে হবে, যা করবে একবারই করবে এবং সার্কেলটা যেন পুরোপুরি ডার্কেন করা থাকে। ঠিক আছে? যেহেতু ABCD করে অপশান দেওয়া থাকবে সেই জন্য আমিও এখানে ABCD করেই নিয়েছি। শুধু হ্যাঁ, তোমাদের বোঝবার সুবিধের জন্য আমি অপশান নাম্বারটা দেব, অপশানটাও পাশে দিয়ে রাখবো। তাহলে চলো আর দেরি না করে আমরা শুরু করে দিচ্ছি অনুবাদ কাব্যধারার ওপর ইম্পর্টেন্ট এমসিকিউ। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? কৃত্তিবাসী রামায়ণ রচিত হয় প্রাচীন যুগে, চৈতন্য যুগে, প্রাক চৈতন্য যুগে, চৈতন্যোত্তর যুগে। আমরা সবাই জানি কৃত্তিবাসী রামায়ণ রচিত হয়েছিল প্রাক চৈতন্য যুগে। তাহলে অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর, সেটা হলো প্রাক চৈতন্য যুগে। হয়ে গেল। এবার কোয়েশ্চেন নাম্বার 2-তে যাচ্ছি। বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক ছিলেন, কি কি অপশন পাচ্ছি? মালাধর বসু, কৃত্তিবাস ওঝা, জয়দেব, অদ্ভুতাচার্য। খেয়াল করো, আমি পড়াবার সময় বলেছিলাম যারা এখনো ভিডিওটা হয়তো দেখোনি তারা এই ভিডিওটা শেষে যে লিংক আমি দিয়ে রেখেছি সেখানে আমার অনুবাদ কাব্যধারার ওপর ফুল ভিডিওটা তোমরা পেয়ে যাবে। কেমন? রামায়ণের প্রথম তথা শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কিন্তু কৃত্তিবাস ওঝা। তাহলে এখানে সঠিক উত্তর অপশন বি। অপশন বি হচ্ছে কৃত্তিবাস ওঝা। কেমন? কৃত্তিবাস ওঝা। এবারে দেখে নাও পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 3 কি আসছে? কাশিদাসী মহাভারত রচিত হয় উত্তর চৈতন্য যুগে, প্রাক চৈতন্য যুগে, চৈতন্য যুগে, আদি যুগে। এখানে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর।
উত্তর চৈতন্য যুগে অর্থাৎ চৈতন্য পরবর্তী যুগে কাশিদাসী মহাভারত রচিত হয়। এই প্রসঙ্গে আমি একবার জানিয়ে রাখি ছেলে মেয়েদের, সেটা হচ্ছে যে কাশিরাম দাস বইটার যে অনুবাদ করেছিলেন সেই অনুদিত গ্রন্থটির নাম ভারত পাঁচালী। সেটা জনপ্রিয় হচ্ছে কাশিদাসী মহাভারত নামে, কিন্তু বইটার অ্যাকচুয়াল নাম ভারত পাঁচালী। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 4-এ। কোয়েশ্চেন নাম্বার 4-এ কি আসছে? চৈতন্যোত্তর যুগে অদ্ভুতাচার্যের রামায়ণ রচনা করেন দয়ানন্দ আচার্য, মাধব কন্দলী, দ্বিজ ভবানীনাথ, নিত্যানন্দ আচার্য। আমি যখন পড়িয়েছি ক্লাসে তখন আমি কিন্তু বলেই দিয়েছি দুজন সম্পর্কে আমি আলোচনা করেছি। একজন প্রাক চৈতন্য যুগের রামায়ণ অনুবাদক কৃত্তিবাস ওঝা, আর একজন চৈতন্য পরবর্তী যুগের রামায়ণের অনুবাদক নিত্যানন্দ আচার্য, যার বইটার নামই হলো অদ্ভুতাচার্যের রামায়ণ। সুতরাং বুঝতে আর অসুবিধে নেই আশা করি, যে এখানে অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর, নিত্যানন্দ আচার্য। কেমন? নিত্যানন্দ আচার্য। এবার আসবে কোয়েশ্চেন নাম্বার 5। বাংলায় সংস্কৃত মহাভারতের প্রথম কবি। খেয়াল করো, কাশিরাম দাস কিন্তু সংস্কৃত মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেননি, করেছিলেন পরমেশ্বর দাস। তাহলে এখানে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর, পরমেশ্বর দাস। কেমন? এবার কোয়েশ্চেন নাম্বার 6। পরমেশ্বর দাসের উপাধি ছিল গজেন্দ্র, কবীন্দ্র, কবিচন্দ্র, গুণরাজ খান। গুলিয়ে যাবার কোনো সম্ভাবনাই নেই, কারণ কবি পরিচিতই হয়েছিলেন কবীন্দ্র পরমেশ্বর নামে। তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, পরমেশ্বর দাসের উপাধি কবীন্দ্র। ক্লিয়ার? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 7। ছুটি খান বা ছোটে খাঁর প্রকৃত নাম ছিল পরাগল খাঁ, কাফি খাঁ, নসরত খাঁ, হুসেন শাহ। ঠিক আছে, তাহলে পরাগল খাঁয়ের পুত্র ছিলেন নসরত খাঁ, যিনি ছুটি খাঁ বা ছোটে খাঁ নামেও পরিচিত ছিলেন। তাহলে আশা করা যায় সবাই বুঝতে পেরে গেছো যে ছুটি খাঁয়ের প্রকৃত নাম নসরত খাঁ। অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর, নসরত খাঁ। নেক্সট চলে এসো কোয়েশ্চেন নাম্বার 8। ছুটি খানের সভাকবির নাম হলো, ছুটি খানের সভাকবির নাম ছিল শ্রীকর নন্দী। পরাগল খাঁয়ের সভাকবির নাম পরমেশ্বর দাস, আর পরাগল খাঁয়ের পুত্র ছুটি খাঁয়ের সভাকবির নাম ছিল শ্রীকর নন্দী। তাহলে অপশন ডি সঠিক উত্তর, শ্রীকর নন্দী। কোয়েশ্চেন নাম্বার 9। পরাগল খাঁ ও তার পুত্র ছুটি খাঁ কোথাকার শাসক ছিলেন? দুজনেই কিন্তু, এবারে দেখে নাও অপশনটা আমি আনসার বলবার আগে, চট্টগ্রামের, রাজশাহীর, গৌড়ের, উড়িষ্যার। কি আনসার হবে? ইয়েস, দুজনেই কিন্তু চট্টগ্রামের শাসক ছিলেন। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, চট্টগ্রামের। এবার কোয়েশ্চেন নাম্বার 10। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন, এবারে চাওয়া হচ্ছে শ্রেষ্ঠ অনুবাদক, কমলাকান্ত দাস, কাশিরাম দাস, রামেশ্বর নন্দী, রাজীব সেন। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক ছিলেন কাশিরাম দাস। তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তর, কাশিরাম দাস। কোয়েশ্চেন নাম্বার 11। কাশিরাম দাসের মহাভারতের প্রথম 4টি পর্ব কোথা থেকে মুদ্রিত ও প্রকাশিত হয়েছিল? চন্দননগর প্রেস, শ্রীরামপুর মিশন প্রেস, সরস্বতী প্রেস, কলকাতা প্রেস। খেয়াল রাখতে হবে যে শ্রীরামপুর মিশন প্রেস
খুব উল্লেখযোগ্য একটা ভূমিকা নিয়েছিল মধ্যযুগের বাংলা সাহিত্যের বিকাশে। কারণ কৃত্তিবাস ওঝার রামায়ণী বলো বা কাশিরাম দাসের যে অনুবাদ গ্রন্থই বলো, ভারত পাঁচালী, সেই সবই কিন্তু শ্রীরামপুর মিশন প্রেস থেকেই খ্রিস্টান মিশনারিরা প্রকাশ করছেন। হাতে লিখে পুঁথি নকল করলে যতগুলো পুঁথি নকল করা যাবে, যদি প্রেস থেকে বেরোয় তাহলে তার কয়েকশো গুণ বেশি বই কিন্তু ছেপে বেরোবে একসঙ্গে। আর এই ভূমিকাটাই নিচ্ছে শ্রীরামপুর মিশন প্রেস। তাহলে এখানে অপশন বি আমাদের সঠিক উত্তর, শ্রীরামপুর মিশন প্রেস। যারা ক্লাসটা দেখছো তাদেরকে আমার একটাই কথা বলার, যে আমি যেরকম এখানে করে দিচ্ছি, তোমাদের দিক থেকে ভূমিকাটা হবে তোমরা পড়াটাও মন দিয়ে শুনবে, যেটা আমি লিখছি সেটাও মন দিয়ে দেখবে, এবং সেই সঙ্গে তার যে অন্য ভিডিওগুলো রয়েছে, ধরো এটা কোয়েশ্চেন আনসারের ভিডিও, সুতরাং মূল পড়াটার ভিডিও ভালো করে দেখে নেবে, পড়ে নেবে। এখন যখন এই ভিডিওটা দেখছো তখন আমি সমানে কি বলে যাচ্ছি এবং কি লিখে যাচ্ছি সব কিন্তু একসঙ্গে মন দিয়ে করতে হবে। সাউন্ডটা অফ করে শুধু লেখাটা দেখলাম বা স্কিপ করে গেলাম, এভাবে করলে কিন্তু পড়াটার মধ্যে কিছুটা ফাঁক থেকে যাবে। সেজন্য পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে। কোয়েশ্চেন নাম্বার 12 এসো। ভাগবতের অনুবাদটির নাম? শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীরাম পাঁচালী, কৃষ্ণ কথা, শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসু ভাগবতের যে অনুবাদটি করেন তার নাম শ্রীকৃষ্ণ বিজয়। তাহলে অপশন ডি শ্রীকৃষ্ণ বিজয়। এবারে চলে যাব কোয়েশ্চেন নাম্বার 13-এ। শ্রীকৃষ্ণ বিজয় কোন যুগে রচিত? প্রাক চৈতন্য, চৈতন্য, চৈতন্যোত্তর, আধুনিক? খেয়াল রেখো, কৃত্তিবাস ওঝার শ্রীরাম পাঁচালী আর মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় দুটোই কিন্তু প্রাক চৈতন্য যুগের রচনা। তাহলে এখানে অপশন এ আমার সঠিক উত্তর, প্রাক চৈতন্য যুগে, প্রাক চৈতন্য যুগে। এবার চট করে দেখে নাও কোয়েশ্চেন নাম্বার 14-এ কি আছে। কোয়েশ্চেন নাম্বার 14-এ যেটা বলা হচ্ছে, মালাধর বসু ভাগবতের অনুবাদের জন্য কি উপাধি পান? পরাগল খাঁ, গুণরাজ খাঁ, ছুটি খাঁ, কবীন্দ্র? রুকনুদ্দিন বরবকশা মালাধর বসুকে ভাগবতের অনুবাদের জন্য গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। তাহলে অপশন বি আমার সঠিক উত্তর, গুণরাজ খান। কোয়েশ্চেন নাম্বার 15, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, শূন্যস্থান পূরণধর্মী কোয়েশ্চেন। বর্ধমান জেলার ড্যাশ গ্রামে মালাধর বসুর নিবাস ছিল? কাঁকিল্লা, নানুর, শক্তিগড়, কুলিন? আনসার হচ্ছে শক্তিগড়। তাহলে অপশন ডি আমার সঠিক উত্তর, অপশন ডি কুলিন। খেয়াল করো, কুলিন গ্রামে মালাধর বসুর নিবাস ছিল। ঠিক আছে, অপশন ডি কুলিন। কোয়েশ্চেন নাম্বার 16, মালাধর বসু ভাগবতের ড্যাশ ও ড্যাশ স্কন্দ অবলম্বনে তার কাব্য রচনা করেন? কোন কোন স্কন্দ বা অধ্যায়? নবম দশম, দশম একাদশ, একাদশ দ্বাদশ, দ্বাদশ ত্রয়োদশ? সঠিক উত্তর হচ্ছে দশম একাদশ। তাহলে অপশন বি সঠিক উত্তর, দশম একাদশ। এবারে চলে এসো কোয়েশ্চেন নাম্বার 17, কৃত্তিবাস ওঝা রচিত কাব্যটির নাম? এবার কাব্যটির নাম আমি পড়াবার সময় বলে দিয়েছিলাম, কাব্যের নাম শ্রীরাম পাঁচালী। গ্রন্থটি পরিচিত হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ নামে। আমাকে এখানে চেয়েছে কাব্যটার নাম, তাহলে অপশন এ শ্রীরাম পাঁচালী। আশা করি আমি যেভাবে পড়াচ্ছি এবং বোঝাচ্ছি
তোমাদের কাছে সেগুলো সব স্পষ্ট হচ্ছে? তাও যদি কারোর কোনো ডাউট থাকে তোমরা ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। কোয়েশ্চেন নাম্বার 18, নদিয়া জেলার ড্যাশ গ্রামে কবি কৃত্তিবাসের জন্ম হয়? সিঙ্গি গ্রাম, ফুলিয়া, শান্তিপুর, কাঁকিল্লা। সবার মনে আছে নদিয়া জেলার ফুলিয়া গ্রামে কবি কৃত্তিবাসের জন্ম হয়েছিল। তাহলে অপশন বি ফুলিয়া। চলে এসো কোয়েশ্চেন নাম্বার 19, নসরত খান ছিলেন ড্যাশ খানের পুত্র? গুণরাজ, ছুটি, পরাগল, জালালউদ্দিন। আজকেই পড়াবার সময় আমি কথায় কথায় বলে দিয়েছি নসরত খান ছিলেন পরাগল খানের পুত্র। তাহলে এখানে সঠিক উত্তর হবে সি, পরাগল। কেমন? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20তে কি বলা হচ্ছে? সংস্কৃত মহাভারতের মোট পর্ব সংখ্যা। খেয়াল করো এখানে কিন্তু কোনো অনুবাদ গ্রন্থের কথা বলা হয়নি, বলা হয়েছে মূল যে সংস্কৃত মহাভারত তার পর্ব সংখ্যা কটি। তার পর্ব সংখ্যা কিন্তু 18টি। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর, 18টি। কোয়েশ্চেন নাম্বার 21, কাশিরাম দাস মহাভারতের আদি সভা বন ও ড্যাশ পর্বের অনুবাদ করেন? সবাই খেয়াল রেখো কাশিরাম দাস কিন্তু সম্পূর্ণ মহাভারতের অনুবাদ করতে পারেননি, তিনি 4টি পর্বের অনুবাদ করেছিলেন, আদি, সভা, বন ও বিরাট। তাহলে এখানেও অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর, বিরাট। কোয়েশ্চেন নাম্বার 22তে যাচ্ছি, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এখানে, ঠিক ভুল এই অপশন বাছতে হবে। শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিলেন এবং এই কাব্যের উল্লেখ আছে। শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যের উল্লেখ কোন কোন গ্রন্থে আছে? 4টে অপশন রয়েছে আমার কাছে। 1 হলো চৈতন্য চরিতামৃত, 2 চৈতন্য ভাগবত, 3 চৈতন্য মঙ্গল, 4 গৌরাঙ্গ বিজয়। তাহলে এখানে অপশন 1 চৈতন্য চরিতামৃত, অপশন 3 এই দুটো সঠিক, 2 আর 4 এই দুটো কিন্তু ভুল। তাহলে এবার দেখে নাও কোথায় সেই আনসারটা রয়েছে যেখানে বলা হচ্ছে 1 আর 3 ঠিক, 2 আর 4 ভুল। খুব বেশি অসুবিধা হবার কথা নয়, কারণ প্রথম অপশানটাই সেটা রয়েছে। তাহলে অপশান এ আমাদের সঠিক উত্তর, 1 and 3 এই দুটো ঠিক, 2 আর 4 ভুল। তাহলে অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার চলে এসো আরও একটা ঠিক ভুলের কোয়েশ্চেন। কাশিরাম দাসের মহাভারতের জনপ্রিয়তার কারণ? সংলাপ রচনায় কবির কৃতিত্ব, রচনারীতি প্রাঞ্জল, মূল মহাভারতের প্রতি সম্পূর্ণ আনুগত্য, পৌরাণিক আখ্যানের সঙ্গে নিজের কল্পনাকে মিশিয়ে নেওয়া। সংলাপ রচনায় ডেফিনেটলি কবি কৃতিত্বের পরিচয় দিয়েছেন। রচনারীতি প্রাঞ্জল, খুব সহজ সরল, কিন্তু মূল মহাভারতের প্রতি সম্পূর্ণ আনুগত্য এটা নয়, বরং পৌরাণিক আখ্যানের সঙ্গে নিজের কল্পনাকে মিশিয়ে নেওয়া। তাহলে 1, 2, 4 এই 3টে সঠিক, 3 নম্বরটা ভুল। খুঁজে নাও অপশানে, দেখো অপশান বি, অপশান বি এটা সাপোর্ট করছে। তাহলে রোমান 1, 2 আর 4 ঠিক, 3 নম্বরটা হচ্ছে ভুল। কেমন? এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 24। এখানে প্যাটার্ন পাল্টাচ্ছে, সঠিক ঘটনাক্রম তোমাকে বেছে নিতে হবে। নসরত খান, গুণরাজ খান, পরাগল খান, কংস, গণেশ কিভাবে সিকোয়েন্স ওয়াইজ আগে পরে হচ্ছে?
প্রথমেই আসবেন গুণরাজ খান, তারপরে পরাগল খান, তারপরে নসরত খান এবং তারপরে কংস গণেশ। তার মানে 2, 3, 1, 4। অপশন এ দেখো মিলছে। 2, 3, 1, 4। ঠিক আছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে এবার। স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। মালাধর বসু, তার সঙ্গে মিলছে দেখো সি। পরমেশ্বর দাস, উপাধি পাচ্ছেন কবীন্দ্র, তাহলে ডিটা মিলছে। নসরত খান, তিনি পরিচিত ছুটি খান নামেও, তাহলে বিটা মিলছে। আর চন্দ্রাবতী এমন একজন অনুবাদিকা যিনি সংস্কৃত রামায়ণের অনুবাদ করেছিলেন, তার সঙ্গে এ মিলছে। এবারে একটু অপশানে খুঁজে নাও কোথায় রয়েছে। দেখো অপশন সি তে রয়েছে। 1 এর সি, 2 এর ডি, 3 এর বি, 4 এর এ। কেমন? তাহলে অপশন সি আমাদের এখানে সঠিক উত্তর হবে। 1 সি, 2 ডি, 3 বি, 4 এ। ক্লিয়ার সবার কাছে? চলে এসো এবার সত্য মিথ্যা। আগেরটা ছিল ঠিক ভুল, এটা হচ্ছে সত্য মিথ্যা। শ্রীকৃষ্ণ বিজয় 4টে স্টেটমেন্ট তোমাকে দিয়েছে, তোমাকে এবার বেছে নিতে হবে কোনগুলো ঠিক কোনগুলো ভুল। শ্রীকৃষ্ণ বিজয় মালাধর বসু লিখেছিলেন। আপাতত আমি জাস্ট রাফে টিকমার্ক করতে করতে যাই। শ্রীকৃষ্ণ বিজয় সন্তারিখ যুক্ত প্রথম কাব্য। শ্রীকৃষ্ণ বিজয়ে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য ভাব বেশি প্রকাশ পেয়েছে। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লিখে কবি গুণরাজ খান উপাধি পান। তাহলে এমন একটা অপশন আমাকে দেখতে হবে যেখানে 1, 2, 4 সত্য, 3 নম্বরটা হচ্ছে মিথ্যা। দেখো অপশন ডি সাপোর্ট করছে। ডি লাস্ট অপশনটা, 1 সত্য, 2 সত্য, 4 সত্য, 3 মিথ্যা। তাহলে কোনো ডাউট নেই, অপশন ডিটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, 4 সত্য। হয়ে গেল। এবারে দেখো আরেকটা সত্য মিথ্যার বিকল্প এসে গেছে। আনুমানিক ষোড়শ শতকে বাংলায় মহাভারত রচনা শুরু হয়। টিকমার্ক করে দিলাম। কাশিরাম দাস মহাভারতের প্রথম 7টি পর্ব অনুবাদ করেন। কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক। কাশিরাম দাস তাঁর কাব্যে কবীন্দ্র উপাধি ব্যবহার করেছেন। তাহলে 1 আর 3 সঠিক। দেখে নাও কোথায় রয়েছে। প্রথম অপশনটাই কিন্তু সাপোর্ট করছে। 1 আর 3 সত্য, 2 আর 4 মিথ্যা। তাহলে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 মিথ্যা। এবারে বলা হচ্ছে বিবৃতিটির সঠিক কারণ বিকল্প থেকে বেছে নাও। তোমাকে একটা স্টেটমেন্ট আমি দিয়ে দিয়েছি এবং 4টে কারণ দিয়ে দিয়েছি, তোমাকে সঠিক কারণটা বেছে নিতে হবে। বিবৃতিটা কি? কাশিরাম দাসের মহাভারত আপামর বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। কারণগুলো দেখো। 18টা পর্বই অনুবাদ করেছিলেন তা তো একেবারেই নয়। শ্রীরামপুর মিশন প্রেস থেকে কাব্যটি প্রকাশিত হয়েছিল, সেটা সব বাঙালির কাছে জনপ্রিয়তার কারণ এটা হতে পারে না। তিনি প্রথম 4টে পর্বেই সমগ্র মহাভারতটা বর্ণনা করেছেন, এটাও নয়।
তাহলে লাস্ট যে কারণটা দেখো, চরিত্র চিত্রণে বাঙালিয়ানার পরিচয়ে কবি যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন। মুন্সিয়ানা অর্থাৎ দক্ষতা, নৈপুণ্য। তাহলে এখানে অপশন ডিটা হচ্ছে আমার সঠিক কারণ। অপশন ডি কি আছে সেটাতে? চরিত্র চিত্রণে বাঙালিয়ানার পরিচয়ে, চরিত্র চিত্রণে বাঙালিয়ানার পরিচয়ে কবি যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন। হলো, কবি যথেষ্ট মুন্সিয়ানা দেখিয়েছেন। এবার চলে এসো কোয়েশ্চেন নাম্বার 29। একই জিনিস শুধু অ্যাসারশন এবং রিজনিং এইভাবে। বিবৃতি এ, লোক বুঝাইতে কইল কৃত্তিবাস পণ্ডিত। রিজনিং কি আসছে? কারণ রামায়ণের কাহিনী লোকশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। দেখো তো প্রথমটা কি বলা হচ্ছে? বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য, এবং কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। একদম ঠিক। ফলে এরপরে আমি কিন্তু আর অন্য অপশানগুলো নিয়ে ভাববই না। তাহলে আমার প্রথম অপশানটাই উত্তর। আমি লিখে ফেললাম এখানে, বিবৃতি এ এবং কারণ আর উভয়ই সত্য এবং কারণ আর হলো বিবৃতি এর সঠিক ব্যাখ্যা। একদম ঠিক ঠিক যেরকম ব্যাখ্যা দরকার ছিল অপশন এ সেটাই সাপোর্ট করেছে। এবারে যেটা আমি শুরুতেই বলছিলাম, কেস বেসড কোয়েশ্চেন। কেস বেসড কোয়েশ্চেন কিরকম? দেখো বলা হয়েছে, শ্রীচৈতন্য যে শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি পাঠ করেছিলেন তার প্রমাণ মেলে চৈতন্য চরিতামৃতে। জয়ানন্দের চৈতন্য মঙ্গলেও শ্রীকৃষ্ণ বিজয়ের উল্লেখ রয়েছে। এটা একটা কেস, এটা একটা ঘটনা। তার ওপর ভিত্তি করে কয়েকটা বিবৃতি দেওয়া হয়েছে। তার মধ্যে সঠিকতম বিবৃতিটা তোমাকে বাছতে হবে। শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য জন্মের পূর্বে রচিত, শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য জন্মের পরে রচিত, চৈতন্য মঙ্গল চৈতন্য জন্মের পূর্বে রচিত, চৈতন্য চরিতামৃত ও চৈতন্য মঙ্গল একই সময়ে রচিত। সবকটার মধ্যে সবচেয়ে বেশি যেটা গ্রহণযোগ্য সেটা হলো অপশান এ, শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য জন্মের পূর্বে রচিত। আর সেই জন্যই চৈতন্যদেব সেই গ্রন্থটি পাঠ করতে পেরেছিলেন। সেই জন্যই এটার উল্লেখ চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য মঙ্গলেও রয়েছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক। শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য জন্মের পূর্বে রচিত। শ্রীকৃষ্ণ বিজয় চৈতন্য জন্মের পূর্বে রচিত। ঠিক আছে, তাহলে টোটাল দেখো আমি 30 MCQ আজকে ক্লাসে ডিসকাস করেছি। এই রকম ভাবেই বাকি অন্যান্য পড়ার ভিডিওগুলোতেও আমি কোয়েশ্চেন আনসার ডিসকাস করে নিয়েছি। তোমরা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি করে নিও, অতি অবশ্যই বেল আইকন প্রেস করে নিও, যাতে যখনই আমি বিভিন্ন পড়াগুলো দেব
তোমাদের ক্লাসের পড়া অনুযায়ী তোমরা সেগুলো দেখে নিতে পারো। আর অলরেডি যেগুলো আপলোডেড সেগুলো কিন্তু প্লেলিস্ট থেকেই তোমরা পেয়ে যাবে। এইভাবেই থরলি পড়াগুলো করতে থাকো, কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস করতে থাকো। আজকের ক্লাস আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।